কাবার সামনে মরণে যেই মর্যাদা, শাহাদাতের মর্যাদা তার চাইতেও বেশি। বলবেন হুজুর দলিল দেন, এবার দলিল নেন। আমি একজন মানুষের 5টা বৈশিষ্ট্য বলবো, শোনার পরে আপনাদের বলা লাগবে মানুষটাকে। সবাই রেডি আছেন আপনারা ইনশাআল্লাহ? একটা মানুষের কয়টা লকব বলবো? 5টা। প্রথম নম্বর লকব, ওই মানুষটা সরাসরি আমার রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? কার সাহাবী? সাহাবীদের মর্যাদা কি কম নাকি ভাই? অমুক ভাইয়ের লোক বললে তো বেশি খুশি হইতেন। কি বলেন? আমরা অমুক ভাইয়ের লোক, অমুক ভাইয়ের লোক দেখাতে যেয়ে পাম্পে একজনের যে পিটান পিটাইছে রে ভাই, এমনিতেই তেলের অভাব যাচ্ছে, 5 ঘন্টা করে দাঁড়ানো লাগছে, যে পারবা জিনিস ওদেরও মাথা গরম দিয়ে মায়ের। পরে নেতা গিয়েছে, যাওয়ার পরে বলছে ভাই আপনার লোকটা চিনতে পারিনি, মায়ের তো হয়ে গেছে। ও ভাই আমার, মানুষটার প্রথম লক্ষ্য হচ্ছে মানুষটা রাসূলের সাহাবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের মর্যাদা কত! রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সাহাবী তো তারা যারা আল্লাহর পরে খুশি, যাদের পরে আল্লাহ খুশি। বর্তমান সময়ের সব ইমানদার এক জায়গায় করলেও বদরি সাহাবীর একজনের পায়ের ধুলার সমানও কেউ হতে পারবে না। মানুষটার প্রথম লক্ষ্য হলো মানুষটা রাসূলের সাহাবী। 2 নম্বর লক্ষ্য, ওই মানুষটা দুনিয়া থেকে যারা জান্নাতের সুসংবাদ পাইছে তাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। যদি বলতেন যে নমিনেশন পেয়েছেন তাহলে তো বেশি খুশি হইতেন মনে হয়। মাশাআল্লাহ, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তো দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন কয়জন? হ্যাঁ, 10 জনের বাইরে আর পায় নাই, পেয়েছে অসংখ্য লোক। দলিল নেন। সহিহ বর্ণনা, আল্লাহর হাবিব বসে আছেন মসজিদে নববীতে। একজন লোক ঢুকলেন, রাসূলকে সালাম করলেন, রাসূলের হাতে হাত রাখলেন, রেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা নসিহত করেন আমার মূল আমলের সাথে, যেই নসিহত আমাকে আপনার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর বান্দা, নামাজ কায়েম করবা, পিতামাতার হক আদায় করবা, আর কখনো মানুষের অধিকার নষ্ট করবা না। 3টা নসিহত নিয়ে যুবক চলে যাচ্ছে। আকাশের দিকে আঙ্গুল দিয়ে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর নামে কসম যার হাতে আমার জীবন। রাসূল আমার যেই নসিহত করেছেন তার কমও করব না, বেশিও করব না। এই কথা যখনই লোকটি বলল, রাসূল সাহাবীদেরকে বললেন, দুনিয়া থেকে কোনো জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দেখতে চাই। রাসূল আমার দেখিয়ে দিলেন ওই যে যুবক সাহাবী যায়। ও যখনই বলেছে রাসূল যেই নসিহত দিয়েছেন তার কমও করব না, বেশিও করব না, আমার আল্লাহ তার উপরে এত খুশি হয়ে গিয়েছে, সাথে সাথে তার জন্য জান্নাতে আমার পাশে একটা ঘর বানায় দিয়েছে। 10-এর সাথে 1 যুক্ত হলো 11। এই যে জুমার দিন গিয়েছে, আজকে আপনাদের ইমাম সাহেব খুতবা পড়েছে, দেখবেন ইন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতিমা খালি জান্নাতে যাবে তাই না, জান্নাতে যত নারী যাবে তাদের সর্দারিনী হয়ে হযরত ফাতিমা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। অথচ ওই 10 জনের মধ্যে কি ফাতিমার নাম আছে নাকি? নাই, নাই। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, সাদ, সাইদ, আবু উবাইদার মধ্যে কোনো মহিলা সাহাবীর নাম নাই। তাইলে ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আরো একজন যুক্ত হলো 12 জন। কয়জন? 12 জন। এরপরে দেখবেন খুতবার পরের অংশে ইমাম সাহেব বলেন, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন খালি জান্নাতে যাবে তাই না, জান্নাতে যত যুবক যাবে সবার সর্দার হয়ে হাসান আর হুসাইন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। জান্নাতে কোনো বুড়ো মানুষ যাবে? তা আমার আর হুজুরের কি হবে তাহলে? হ্যাঁ, আমরা যুবক হয়ে যাব সবাই। তার মানে হাদিসের ব্যাখ্যা এটা হলো যে দুনিয়ার আবু বকর, ওমর, উসমান, আলী থেকে শুরু করে আমরা সবাই যারা জান্নাতে যাব তারা যুবক হয়ে ঢুকবো, আর হাসান আর হুসাইন সবার সর্দার হয়ে ঢুকবে। ব্যাখ্যা এরকম না। হাদিসের ব্যাখ্যায়
মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, বরং হাদিসের ব্যাখ্যা হলো এটা, এই দুনিয়া থেকে যুবক অবস্থায় ঈমান নিয়ে কবরে যাবে যারা, তাদের সর্দার হইয়া হাসান আর হুসাইন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তবে একটা জিনিস খেয়াল করবেন, বর্তমানে আমার দেখা চোখে 8 বার স্ট্রোক করা মানুষও বেঁচে আছে। মানুষটার বয়স 80 বছর হয়ে গেছে প্রায়, কয়বার স্ট্রোক করেছে? অথচ দুর্গাপুরে কোথায় 22-23 বছরের একটা ছেলে মারা গিয়েছে, লতা, একবার স্ট্রোক করে মারা গিয়েছে।